পটল দিয়ে আমরা কত রকমই না রান্না করে খেয়েছি। পটল ভাজা খেয়েছি, পটল দিয়ে আবার তরকারি রান্না করে খেয়েছি। আর আজকের রেসিপিটা এত মজার, তো এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে দেখেন 3টা বড় সাইজের পটল নিয়েছিলাম। তো পটলগুলা কিন্তু আমি কোনো ছিলি নাই, জাস্ট আর কি মানে 2 সাইড একটু মাথাগুলা কেটে নিয়েছি। তারপর হচ্ছে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর গ্রেটারে অবশ্যই একটু বড় সাইজের যে মানে ছিদ্রগুলো থাকে সেটা দিয়ে গ্রেট করে নিতে হবে। তো পটলের এই রেসিপিটা যদি বাচ্চাদেরকেও দেন তারাও কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে। আর এই যে দেখেন 3টা পটল, তো 3টা পটল কিন্তু এখানে আমার লাগে নাই, আমি একটা পটল আবার তুলে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে অনেকগুলো হয়ে গিয়েছিল। আর এখানে প্যানের মধ্যে কিছুটা তেল দিলাম, তারপর হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। আর এটা যখন হালকা ভাজা হয়ে গেছে তখন কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ধনে গুঁড়া। তারপর হচ্ছে কিছুটা মরিচের গুঁড়া দিলাম, আর সবগুলো হাফ চা চামচ করে দিলাম। তারপর হচ্ছে কিছুটা ভাজা জিরা গুঁড়া দিয়েছিলাম। আর এই যে অল্প একটু পানি দিচ্ছি মশলাটা যেন পুড়ে না যায়। তারপর এখানে কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এটা বলক আসতে আসতে কিছুটা ছোট সাইজের চিংড়ি যে সেটা দিয়ে দিলাম। আর আপনাদের হাতের কাছে যে চিংড়িটাই থাকবে সেটাই দিবেন, কিন্তু ছোট চিংড়িগুলো খেতে কিন্তু দারুণ ভালো লাগে। আর এটা একটু কষিয়ে নিচ্ছে। আর এটা যখন কষানো হয়ে গিয়েছে তখন হচ্ছে কোচানো পটলগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু কোনো আর পানি দিব না, আমি শুধুমাত্র মশলা কষানোর জন্য যে পানি দিয়েছিলাম সেটুকুই দিয়েছি, আর কোনো মানে পানি লাগবে না এখানে। তো পানি ছাড়াই এটা পুরাটা ভাজা ভাজা করে নেব। আর এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ ফালি করে কাটা। যে যেরকম ঝাল খাবেন সেটা কিন্তু বুঝে শুনে দিবেন। তো এটা কিন্তু মানে তেমন একটা ঝাল হয় নাই, আমরা যেরকম ভাজি খাই সেরকম মানে সামান্য যে ঝালটা থাকে সেটাই হয়েছিল। তারপর হচ্ছে এটা অনবরত ভাজতে থাকতে হবে। আর এটা বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর এখানে অতিরিক্ত হলুদ দিবে না, হলুদটা একটু কম দিলে মানে এটা কালারটা সুন্দর আসবে। আর এটা যেদিন রান্না করবেন সেদিন গরম ভাত মানে অনেকগুলো খেতে পারবেন, এত মজার হয়। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। দেখেন এত লোভনীয় হয়েছিল, অবশ্যই একবার হলো ট্রাই করবেন এভাবে।